হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল। জানিতায় আজ 21শে মার্চ শনিবার 2026। প্রতিদিনই অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান থেকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষে বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवप्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनोतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्तेद संवित्तं निशिवमहं भजे গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আজকে আমরা প্রভুপাদের সাধন ক্রিয়া সাধন ভক্তি কি, সাধন ক্রিয়া সাধন ভক্তির মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আলোচ্য বিষয়। আর ভক্তগণ নিচুকুলে আবির্ভূত কেন হয়, ভক্তগণ ভক্তের আর ভক্ত রোগগ্রস্ত মনে মনে হয়, এটা কেন মনে হয়? ভক্ত মূর্খ রোগগ্রস্ত বলে মনে হয়, আর ভক্ত নিচুকুলে কেন আবির্ভূত হন, এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সাধন ক্রিয়া সাধন ভক্তি সম্বন্ধে বলছেন। সাধন ক্রিয়া সাধন ভক্তি এক নয়, সাধন ক্রিয়া সাধন ভক্তি এক নয়। সাধন ক্রিয়া কিছু আত্মার উপর হয় না, এই সাধন ক্রিয়া আত্মার উপর এফেক্ট পড়ে না। সাধন ক্রিয়া হচ্ছে মনের ভূমিকায়। সাধন ক্রিয়া হচ্ছে ভজন, কনিষ্ঠ অবস্থায় ভজন করা সাধন ক্রিয়া। সেই সময় কি হয়, মনের ভূমিকায় সে থাকে, মন যা বলে সেটা সে শুনতে বাধ্য হয়, সে মনের ভূমিকায় সে থাকে। তো সাধন ক্রিয়া ও নিত্য যে সাধন ভক্তি এর মধ্যে প্রকারভেদ আছে। বলছেন যে সকল ভক্ত অঙ্গ ভক্তির অঙ্গ যাজন ভক্তির অঙ্গ আছে, ভক্তাঙ্গ মানে ভক্তির অঙ্গ,
যাজন দ্বারা কি হয়, অনর্থ নিবৃত্তির চেষ্টা করা হয়। অনর্থ নিবৃত্তি, এই সাধন ক্রিয়া কি করে, আমাদের অনর্থ নিবৃত্তি করে। সাধন করতে করতে অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ যখন নিবৃত্তি হলো, তখন কি হয়, অনর্থ যখন আস্তে 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 যত অনর্থ এদের মধ্যে আছে সেগুলো চলে যায়, তখন সেবা প্রবৃত্তির জাগ্রত, সেবা বৃত্তির উদয় হয়। সেবা বৃত্তি, সেবা করতে ইচ্ছা হয়, সেবা প্রবৃত্তি জাগে, শুদ্ধ ভক্তি, সাধন ভক্তি শরত প্রকাশিত হয়। তখন সাধন ভক্তি হয়। তাহলে প্রথমেই সাধন ভক্তি সেটা হয় না, এটা তফাৎ। প্রথমে সাধন ক্রিয়া, তারপরে সাধন ভক্তি। তো সাধন ক্রিয়া আত্মার উপর কার্যকরী নয়, আত্মার উপর ইফেক্ট পড়ে না। সাধন ভক্তি আত্মার ভূমিকায়, সাধন ভক্তি যখন হয় তখন আত্মার ভূমিকায়। প্রথমেই সাধন ভক্তির ক্রিয়া হয় না। মনের উপর সাধন ক্রিয়া প্রযুক্ত হয়, আত্মার উপর যে সাধন ক্রিয়া কখনো প্রযুক্ত হতে পারে না, আত্মার উপরে সাধন ক্রিয়া হয় না। তো আত্মধর্ম, আত্মার যে বৃত্তি, যেটা আত্মার বৃত্তি হলো স্বাভাবিক ভগবানেতে ভক্তি করা। এই আত্মার অন্য কোনো বৃত্তি নেই। আমরা যে জগতে কর্মফল বাধ্য জীব, আমরা কর্ম করছি, ফল ভোগ করছি। আমরা বুঝতে পারছি না যে আমাদের জন্ম জন্ম ধরে এরকম কর্মফল ভোগ করতে হচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। আমরা একটা অনিচ্ছা সত্ত্বেও একটা কর্ম করতে বাধ্য হচ্ছি। এটা হচ্ছে আমাদের, উপায় নেই। সেভাবে ভগবান সৃষ্টি রহস্য তৈরি করেছেন। তাই বলছেন, মনোধর্মে যখন মনোধর্মে নিগৃহীত হলেই আত্মবৃত্তি বিকাশ লাভ করে। যখন মনোধর্ম সব চলে যায়, তখন আত্মা নিত্যবৃত্তি, সেই সেবাবৃত্তি, সাধন ভক্তি যখন প্রকাশিত হয়, তখন সাধন ভক্তি করতে করতে জীব কি হয়, ভাব এবং প্রেম ভক্তিতে আরূঢ় হয়, নিত্য স্থিতি লাভ করে। ভাব ভক্তি এবং প্রেম ভক্তি অনেক উচ্চ পর্যায়। তো সাধন ক্রিয়াটা থেকেই হয়, সাধন ক্রিয়া না হলে তো হবে না, সাধন ক্রিয়া থেকেই হয়। যেমন সাধন ক্রিয়া পরিপক্ক যখন পেকে যায়, তখন ভাব ভক্তি এবং প্রেম ভক্তি দেখা দেয় ভক্তের মধ্যে, তখন ভাবের মধ্যে সে থাকে সবসময় একটা। তো যেমন একটা আম, তার কাঁচা, ডাসা, পাকা তিনটি অবস্থা রয়েছে, থাকে। প্রথম অবস্থায় আমটা কাঁচা থাকে, তারপর আস্তে আস্তে ডাসা হয়, তারপর আবার পাকে। সেরকম সাধন ক্রিয়া, কিন্তু সাধন ক্রিয়া সেরকম নয়। সাধন ক্রিয়া, সাধন ভক্তি, সাধন ভক্তি ও সাধন ক্রিয়ার মধ্যে ভেদ যদি না বোঝা যায়, তাহলে গণ্ডগোল শুরু হবে। জানি সাধন ক্রিয়া এবং সাধন ভক্তিটা জানতে হবে। এগুলো সমস্ত গ্রন্থ, সাধুর সঙ্গ এবং গ্রন্থ মুখে শুনলে পরে এগুলো জানা বোঝা যায়। তো আমি গুরুর সঙ্গে আমার তফাৎটা হচ্ছে, আমি লঘু, তদপেক্ষা লঘু, অত্যন্ত ক্ষুদ্র, ছোট। আর গুরু হচ্ছে বৃহৎ, বৃহৎ থেকে বৃহত্তর, তদপেক্ষাও বৃহত্তর, বৃহৎ। এই গুরু বৈষ্ণব। তো ভক্তগণ বলছেন, নিচু কুলে কেন আবির্ভূত হন ভক্তগণ? ভক্তের তো কর্মফল নাই, ভক্ত কর্মফল ভোগ করেন না। তবে ভক্ত মূর্খ এবং রোগগ্রস্ত রূপে প্রতিভাত হন। কেন? বলছেন, ভক্তগণ নিচুকুলে কেন আবির্ভূত হয়, এই সম্বন্ধে প্রভুপাদ বলছেন, ভক্ত কখনো কর্মফল বাধ্য নয়। বদ্ধ জীব কর্মফল বাধ্য, আমরা কর্মফল বাধ্য, আমাদের কর্ম করতেই হয়, কর্ম না করলে হবে না। ভগবানের ইচ্ছায় তাদের জন্মগ্রহণ আদি যাবতীয় লীলা দেখা যায়। ভক্ত নিচুকুলে আবির্ভূত হন, ব্যবহারিক চোখে মূর্খ, রোগগ্রস্ত। এরকম বৈষ্ণবের যত ব্যবহার দুঃখ, জানিও সেই যেন পরানন্দ সুখ। বৈষ্ণবকে দেখে বোঝা যায় না, চেনা যায় না, তার ব্যবহার দুঃখটা আমরা বুঝতে পারি না, তার সেটা বলছেন পরানন্দ সুখ। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, সেই জানিও তার পরানন্দ সুখ। তা আমরা বাইরের দিক থেকে দেখি বৈষ্ণব রোগগ্রস্ত হয়েছেন, এটার তার মহৎ উদ্দেশ্য আছে। লোক যদি দেখতে পায় যে ভগবত ভক্ত উঁচুকুলে আবির্ভূত হয়েছেন, তাহলে বলিষ্ঠ জাগতিক পণ্ডিত রূপে বিরাজিত থাকেন, তাহলেই তারা নিরুৎসাহিত হন। সবসময় ভক্ত যদি উঁচু বংশে জন্মগ্রহণ করেন, উঁচু কুলে আবির্ভূত হন,
তাহলে সাধারণ মানুষ ভুল বুঝবে, তারা উৎসাহ পাবে না ভজনে। এই জন্যই করুণাময় ভগবান তখন সমস্ত লোক সাধন করবা লোককে জানাবার জন্য সমস্ত শ্রেণীতে সমস্ত নিচুকুলে ভক্তকে আবির্ভূত করান, সমস্ত জীব যাতে সেই দয়া পেতে পারে, নাহলে তো তারা ভুল বুঝবে না। এই জন্যেই এটা ভগবান করেন, সমস্ত ভক্তকে নিচুকুলে কাউকে উঁচুকুলে আবির্ভূত করেন, সবাইকে এক ভূমিকায় রাখেন না। তাই বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বলছেন, শৌচ দেশে শৌচকুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণব বৈষ্ণব সবারে করে ত্রাণ। শৌচকুলে শৌচ পাণ্ডব বর্জিত দেশকে শৌচকুল বলা হয়। সেই শৌচকুলে শৌচ দেশে এই বৈষ্ণবের আবির্ভাব করে সমস্ত জীবের ত্রাণ করেন। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারী তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে। বৈষ্ণব যদি আবির্ভূত হয় তাহলে তার লক্ষ্য যোজন পর্যন্ত নিস্তার হয়ে যায়। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ। বিষয় মদন্ধ সব কিছুই না জানে, বিদ্যা কুলমদে ধনমদে বৈষ্ণব নাচে। যারা বিষয় কাজে ব্যস্ত, সবসময় বিষয়, তারা বৈষ্ণবকে চিনতে পারে না। তারা নিজের যে বিদ্যা কুল উঁচু কুলে জন্ম, এগুলো তাদের অহংকার থাকে, তারা বৈষ্ণবকে চিনতে পারে না। ভগবত ভক্ত নিচুকুল আবির্ভূত হয়েছেন বলে মনে হয়, ভক্ত নিচুকুলে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়, কিন্তু সেই ভক্ত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে জানতে পারে না। তো যে ভক্ত পাপজনিতে আছেন, পাপজনি লাভ করেছেন, কর্মফল বাধ্য হয়ে নিচকুলে আবির্ভূত হয়েছেন, তো সেই জন্য জানতে হবে যে নিচুকুলকে পবিত্র করবার জন্য সেই ভক্ত আবির্ভূত হয়েছেন। কোনো সজ্জন কলিযুগের একমাত্র সাধন প্রণালীতে যদি সিদ্ধি লাভ করেন তবে তিনি শ্রেষ্ঠ। কলিযুগে যে সাধন প্রণালী, মহাপ্রভুর যে প্রণালী, সাধন প্রণালী, সেই প্রণালীতে যদি তিনি সিদ্ধি লাভ করেন তাহলে তবেই তিনি শ্রেষ্ঠ ভক্ত। যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন, সেটা নিয়ে কোনো কথা নেই। তিনি ভজন করেন কিনা সেটাই বড় কথা। বৈষ্ণব সঙ্গে হরি ভজন করেন কিনা, যদি করেন তো কোনো অসুবিধা নেই। নিচুকুল বলে কিছু নেই। যেই ভজে, মহাপ্রভু বলেছেন, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ নামে নাই জাতি কুলাদি বিচার। আজকে আমরা এখানেই বিশ্রাম দেব। পঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বেগচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।